সুন্দর ডায়ান্থাস। এটা সেই গ্রাফটেডের ছত্তিশগড়ে বিখ্যাত বেগুন চারা। একটা বেগুনে 150 কেজি ফলন দেবে। নমস্কার বন্ধুরা, আমি কৌশিক আর আপনারা দেখছেন পুরুলিয়া প্লান্ট এক্সপ্লোরার। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি রিজু নার্সারিতে। থাম্বনেলস দেখে আশা করি বুঝেই গেছেন। রিজু নার্সারি নিয়ে অনেক ফলের গাছের আপডেট আপনাদেরকে দিয়েছি এর আগে। এখন ডিসেম্বর মাসে রিজু নার্সারি যে ফুলে সেজে উঠেছে শীতকালীন ফুল আর শীতকালীন সবজি চারায়, তার আপডেট নিয়ে এসেছি। এটা দেখুন যে কি সুন্দর সুন্দর প্রত্যেকটা শীতকালীন গাছে নার্সারি পুরো ভরে উঠেছে। আর কি সুন্দর সুন্দর হাইব্রিডের সবজি চারা এই মুহূর্তে রয়েছে। আপনাদেরকে বলবো একবার আসুন রিজু নার্সারি আর দেখুন নিজের চোখে যে কি সুন্দর সুন্দর গাছ রয়েছে। দেখুন চারিদিকে কি ফুলের বাহার, গোলাপ, গাঁদা, পিটুনিয়া, ক্যালেন্ডুলা, প্রত্যেকটা গাছে ফুল নিয়ে রিজু নার্সারি পুরো সেজে উঠেছে। আর এই নার্সারির অনার সাথে রয়েছে, অনারের কাছে আমরা চলে যাচ্ছি সরাসরি। রঞ্জিত দা নমস্কার। নমস্কার। পুরুলিয়া প্লান্ট এক্সপ্লোরারে আপনাকে স্বাগত। আর চারিদিকে যা দেখছি এই মুহূর্তে তো পুরো নার্সারি ফুলে ফুলময় হয়ে আছে। আর শীতকালীন সবজি চারা প্রচুর নামিয়েছেন, যা কথা হলো। সব কিছুই পাবেন আপনি। তো কি কি রয়েছে এই মুহূর্তে, চলুন একটা আমার বন্ধুদেরকে আপডেট দিই এই মুহূর্তের। মাল্টি কালার গ্রাফটেড আপনি কাগজ ফুল পাবেন, একদম রেডি গাছ। হ্যাঁ, একটাই 3টে-4টে করে কালার পাবেন। এক একটা গাছে না 3টে-4টে করে কালার পাবেন। দেখুন এক একটা গাছে সবগুলো থাই ভ্যারাইটি। সব থাই ভ্যারাইটি না। দেখুন প্রত্যেকটা গাছে 3টে-4টে করে কালারে ভরে আছে। আর গাছে এই ফুল আসা শুরু হয়েছে, এখন পুরো উইন্টার বাকি। আর উইন্টারের পরেও সামার অবধি এই গাছ কিন্তু ফুলে ভরে থাকে। আর গাছগুলোর একবার চেহারা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন কি বড় বড় গাছ, বড় বড় টবে একেবারে রেডি গাছ। এগুলো পুরো রেডি গাছ আছে তো। হ্যাঁ, রেডি গাছ। এই বছর থেকে ফুল নিতে পারবে। এবছর থেকে ফুল নেওয়া যাবে, কোনো অপেক্ষার কোনো জায়গা নেই। না, রেড ডায়ান্থাস। ডায়ান্থাস না? হ্যাঁ, দেখো ডায়ান্থাসগুলো একটু সামনে দিকে দেখিয়ে দিই বন্ধুদেরকে। দেখুন কি সুন্দর ডায়ান্থাস, এগুলো ফুল লাল হয়ে আছে। হ্যাঁ, আরো ফুটবে পুরো ফুল। পিটুনিয়া না, দেখুন রেডি গাছ আছে। রেডি গাছ আছে, রেডি গাছ আছে। এই তো ফুল এসে গেছে, ফুল এসে গেছে। পেনজির বড় চারা পাওয়া যাবে। পেনজি না, পেনজি বড় চারা। দেখুন পেনজিরও গাছ পুরো রেডি আছে। আর এই পাশে পুরো নতুন বসানো হচ্ছে ইনকা গাঁদা না। দেখুন কত সুন্দরভাবে ইনকা গাঁদা বসানো হচ্ছে। আর এগুলো এটা ডালিয়া আছে, ডালিয়া এই মুহূর্তে বসছে না। হ্যাঁ, বাহ, এই পাশে বসছে। আর একটু এই পাশ দিয়ে চলে যাই, এখানে খুব সুন্দর সুন্দর টোরেনিয়াম। এগুলো কি না? টোরেনিয়াম না। হ্যাঁ, বন্ধুদের একটু কাছ থেকে সৌন্দর্য দেখায়। দেখুন টোরেনিয়াম, কি সুন্দর কালার দেখছেন। এ টোরেনিয়াম না। হ্যাঁ, আবার হল্যান্ড জারবেরা না। এখানে কালার সব মিক্স আছে নাকি? হ্যাঁ, বড় বড় স্টিক হবে, একদম অরিজিনাল হল্যান্ড জারবেরা। দেখুন জারবেরার পাতায় বলছে যে গাছের কি সাইজ আছে, দেখছেন পাতা কত বড় বড় পাতা। দেখুন তেমনি ফুলও বড় হবে। আর এ পাশে যদি যাই, এটা সালভিয়া, রেড সালভিয়া। তার আগে আছে এগুলো হচ্ছে পনসেটিয়া, দেশি পনসেটিয়া না। দেখুন পয়েন্টসেটিয়াগুলোর কালার দেখুন, একদম পুরো লাল হয়ে আছে। রুট বেকিয়া বড় বড়। আর এটা কি বলেন? সালভিয়া। দেখুন কালার দেখুন, সালভিয়াতে পুরো লাল হয়ে যাবে। আর এদিকে আছে রুট বেকিয়ার বড় চারা, একদম রেডি গাছ। রুট বেকিয়ার বড় চারা রেডি না, একদম রেডি গাছ। বাহ, কোয়ালিটি দেখুন গাছের, পুরো এত সুন্দর কোয়ালিটি রুট বেকিয়া। আর এটা কি আছে? এটা আছে হলিওক আছে, মালভা আছে। হলিওক মালভা না, হলিওক মালভা। হোয়াইট গাঁদা। গাঁদা ফুলগুলো চরম দেখাচ্ছে, দারুণ সুন্দর। দেখুন গাঁদা ফুলগুলো বেশ সুন্দর গাঁদা ফুল। এদিকে চন্দ্রমল্লিকার গাছগুলো আছে না, পমপম এগুলো। হ্যাঁ, এগুলো পমপমের ভ্যারাইটি না, সব আলাদা আলাদা কালার দেখা যাচ্ছে। হ্যাঁ, দেখুন পমপম আছে সব। ইয়েলো রেড মিক্স,
পিঙ্ক, ইয়েলো, এখনো ফুল আসেনি, ফুল আসবে, রেড আছে। ইন্টারপিড ইন্টারপিড বলে দেবো কি? দেখুন কত সুন্দর ফুল আছে নিয়ে না। গেজেনিয়া একটা বন্ধুদেরকে বলে রাখি যে গেজেনিয়া যদি বাগানে না থাকে তাহলে অনেকটাই শীতকালীন ফুল কিন্তু বৃথা। এত সুন্দর ফুল হয়, দেখুন ফুলগুলো আসছে, কিছুদিন পর দেখতে পাবেন এত সুন্দর ফুল হয়, ফুলগুলো দেখার মতন হয়। কালার যদি দেখেন, আপনি আপনাদের দেখাতে পারি, এত সুন্দর ফ্লাওয়ার আছে গেজেনিয়াদের, দেখার মতন। এগুলো কি আছে? এটা স্টার আছে, স্টার না, স্টারের গাছ এসছে। পিটুনিয়া, পিটুনিয়ার পুরো পরপর সারি আছে। আর দুটো ওদিকে ক্যালেন্ডুলা, ক্যালেন্ডুলা। ক্যালেন্ডুলা। আর এদিকে আপনাদেরকে আরেকবার দেখে দিই পিটুনিয়ার টবগুলো, দেখুন রেডি টব আপনারা নিয়ে যেতে পারেন এরকম। দেখুন কত ভালো কোয়ালিটির একেবারে রেডি টব আপনারা পেয়ে যাবেন, বাস বাড়িতে রাখলেই গোটা গোটা উইন্টার কিন্তু ফুল দেবে। দেখুন পুরো পিটুনিয়ার একদম সারি সারি রেডি টব আছে কিন্তু। আর এই পাশে গোলাপ, গোলাপের পুরো ভরপুর কালেকশন এসছে গোলাপের, গোলাপের দেখাবো। দেখুন গোলাপ কি সুন্দর কালার, কালারগুলো দেখুন গোলাপের, দেখাচ্ছি। দারুণ দারুণ গোলাপ এসছে, আমি আপনাদের কাছে গোলাপগুলো আর আলাদা করে দেখাবো। এগুলো কি আছে? এটা আছে প্যাশন ফ্লাওয়ার, সব রাখি passion ফুল, flower না? রাখি ফুল। রাখি ফুল, এটা আছে গোল্ডেন ঝাউ, রাখি ফুল, গোল্ডেন ঝাউ, বেবি কটন, বেবি কটন, গোল্ডেন ঝাউ আছে। গোল্ডেন ঝাউ আছে। আর এদিকেও গোলাপ আছে অনেকগুলোই। একটা গোলাপ আপনাদেরকে দেখাই যে কি সুন্দর ফুটে আছে, দেখুন গোলাপের কালার, দেখুন দেখুন গোলাপের কালার, সুন্দর সুন্দর গোলাপগুলো এখনো ফুল ফোটা বাকি আছে। সব গাছ ঠিক এরকম কন্ডিশনে আছে যে এবার বাড়িতে নিয়ে গেলে ফুল ফুটবে। এই পাশ দিয়ে দেখায়, তাহলে এই পাশ দিয়ে দেখবেন কলিয়াস, দেখুন কি সুন্দরভাবে রেডি হয়ে আছে, রেডি পট কলিয়াসে। দেখুন বিভিন্ন ধরনের কলিয়াস কিন্তু এখানে রয়েছে। এছাড়াও পাবেন অপরাজিতা। এগুলো কোন অপরাজিতাগুলো আছে? সাদা আছে, ব্লু আছে, সাদা ব্লু দুটোই আছে না? বাহ, সিজেনিয়াম, ব্ল্যাক সিজেনিয়াম। ব্ল্যাক সিজেনিয়াম, দেখুন খুব সুন্দর সিজেনিয়ামগুলো রেডি হয়ে আছে। আর এখানে আবার কিছু প্যাশন ফ্রুটের, প্যাশন ফ্লাওয়ারের গাছ আমরা দেখতে পাচ্ছি, কি দেখুন কত হেলদি গাছ, বড় বড়। নন্দিনীতে ফেব্রুয়ারি থেকে ফুল শুরু হয়ে যাবে না? এই যে কুড়ি আসছে, কুড়ি আসছে নন্দিনী, ফেব্রুয়ারি থেকে ফুল শুরু হয়ে যাবে, একদম টপ ভর্তি গাছ। দারুণ গিয়ে দারুণ একটু বড় পটে বসালেই ফুল চলে আসবে। ফুল চলে আসবে। নন্দিনী কিন্তু উইন্টারের পর ফুল আছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, যে পুরো উইন্টার একদম কমতে শুরু গরম, করবে আর একদম নন্দিনী ফুল আসা শুরু হবে। এখন এপ্রিল থেকে মে যদি এই মাস গাছগুলো অব্দি নিয়ে ফুল যান দেবে। তাহলে এই গাছগুলো হ্যাঁ খুব সুন্দর হবে। হ্যাঁ, আর নন্দিনীর ফুল খুব সুন্দর দেখতে হয়। আর স্নোবল স্নোবল না, দেখুন স্নোবল একদম রেডি গাছ। চন্দ্রমল্লিকার গাছের একেবারে রেডি টব। আমি আপনাদের একটু দূর থেকে দেখাচ্ছি, দেখুন গাছগুলো দেখুন সব একদম রেডি করা আছে, খালি ফুলের অপেক্ষায় বসে আছে। আর এদিকে এই সুন্দর ফুলগুলো চোখে গেল তো কি করে না আপনাদেরকে দেখাই। দেখুন পিটুনিয়ার সুন্দরতা আলাদা রকমই সুন্দর হচ্ছে পিটুনিয়া। লঙ্কার চারা, লঙ্কার চারা না? লঙ্কার চারা, এগুলো কোন লঙ্কাগুলো? এগুলো এটা দেশি লঙ্কা আছে। দেশি লঙ্কা না? হ্যাঁ। দেখুন দেশি লঙ্কার চারা। আর সালভিয়া চারা, সালভিয়া না? এটা সালভিয়া আছে। সালভিয়া আছে। আর ফ্রেঞ্চ গাঁদা আছে, ফায়ারবল ফ্রেঞ্চটা। ফায়ারবল ফ্রেঞ্চ গাঁদা, হ্যাঁ, মানে সেই যেটা লাল লাল, লাল হয়ে যায় হ্যাঁ। পুরো। এখানে আবার ডায়ান্থাস আছে, আবার আলাদা আলাদা কালারের ডায়ান্থাস আছে, কিছু হোয়াইট, কিছু পিঙ্ক, রেড। পিটুনিয়া আছে, এই পাশে তো পিটুনিয়া আছে। ইনকা আছে, ইয়েলো ইনকা এই আছে, পাশে কি কি আছে? হোয়াইট, হোয়াইট ইনকা আছে, অরেঞ্জ ইনকা আছে, ইয়েলো বাহ ইনকা আছে, বাহ, সব কালার আছে। অ্যান্ট্রেনিয়াম আছে। এগুলো কি এন্ট্রেনিয়াম? হ্যাঁ, খুব সুন্দর দেখতে, তো ফুলগুলো দেখাই আপনাদেরকে। দেখুন ফুলগুলো দেখতে কত সুন্দর, দেখুন হোয়াইট, ইয়েলো, রেড, রেড, একটা পিঙ্ক পিঙ্ক। কালারের চোখে পড়ছে, কি সুন্দর কালার। এগুলো গাছগুলো যখন ভরে যাবে ফুলে তখন আলাদা রকমই সুন্দর দেখাবে। এগুলো অ্যান্টেরিয়াম না? হুম, অ্যান্টেরিয়াম। দেখুন শীতের কি সুন্দর কালেকশন। আর এই পাশে এগুলো কি হচ্ছে? এটা এলিসাম। এলিসাম, দেখুন এলিসাম।
আলাদা রকম সৌন্দর্য, একদম ছোট্ট ছোট্ট ফুল আর ততই বিউটিফুল, দারুণ সুন্দর এলিশাম। দেখুন এমনি একটা হ্যাঙ্গিং পট বানাতে পারলে কি সুন্দর লাগবে, আপনারা একবার ভেবে দেখুন। আবার এনকা গাঁদা, আবার এনকা আছে, আর ওই পাশে স্টার আছে, স্টার আছে। আর যদি এ পাশে দেখি তাহলে এ পাশেও একটা মালভা আছে। মালভা আছে, পিটুনিয়া আছে, গাঁদা তো ভর্তি আছে চারিদিকে। আর এগুলো গ্রাফটেডের কাগজ ফুল, কিন্তু এগুলা সিঙ্গেল গ্রাফটেডই, এটা মানে সিঙ্গেল একটা গ্রাফটেড না? একটাতে একটাই ফুল ফুটবে, কিন্তু হুম, সব গ্রাফটেড আছে, সব গ্রাফটেড আছে না? সব গ্রাফটেড আছে, দেখুন গাছের সব কোয়ালিটি, এই বড় গ্রাফটেড বড় আছে। গাছ আছে, ভীষণ বড় বড় গাছ আছে। আর সব রকম ধরনের ফুল হ্যাঁ, আছে এখানে, আপনাদেরকে হ্যাঁ, এসে একটু নিজের পছন্দ মতন গাছ নিয়ে নিতে পারবেন। ফুল ফুটে আছে, প্রত্যেকটাই গ্রাফটেড, ফুলের দিক থেকে আপনাকে চিন্তা করতে হবে না। পুরো ফুল ভরে থাকবে। হ্যাঁ, আর নানান রকম এখানে দেখুন ভ্যারিগেটেড পাতা থেকে শুরু করে সব আছে। আমেরিকান জবা থেকে শুরু করে আমেরিকান সবই জবা আছে। না? এই যে দেখুন আমেরিকান জবা, দেখুন কালার দেখুন, এটা তাইওয়ান আছে, আশা তাইওয়ান করি না? তাইওয়ান আছে। দেখুন কালার দারুণ সুন্দর। এমনি এখানে তো এগুলো কি সব আমেরিকান জবা আছে না? এগুলো আমেরিকান আর তাইওয়ান দুটোই আমেরিকান মিক্স তাইওয়ান আছে, দুটোই আছে না? দুটোই মিক্স আছে। এই যে দেখুন জবা দেখছেন কি সুন্দর জবা গাছ, প্রত্যেকটা জবা খুব সুন্দর গাছগুলো হয়ে আছে। আর সব গ্রাফটেড, প্রত্যেকটা গ্রাফটেড আছে। প্রত্যেকটা কালার আলাদা আলাদা, দেখুন ইউনিক কতটা, প্রত্যেকটা কালার ইউনিক আছে। আপনারা এলেই বুঝতে পারবেন কি সুন্দর জবা গাছগুলো আছে। আর এগুলো সব চন্দ্রমা বল, সোনা বল। স্নোবল না? স্নোবল এখানে রেডি হচ্ছে আপনাদের বাড়ি যাওয়ার জন্য। আপনারা এলে যে গাছটা পছন্দ করবেন সেই গাছটার সাথে সাথে চলে যাবে আপনাদের সাথে। দেখুন জবা গাছ কি সুন্দর ভ্যারাইটি, সব প্রত্যেকটা ইউনিক ইউনিক বৈশিষ্ট্য নিয়ে আছে। এটা কি আছে? এটা সেই গ্রাফটেডের ছত্তিশগড়ে বিখ্যাত বেগুন চারা। একটা বেগুনে 150 কেজি ফলন দেবে বছরে। একটা বেগুনে দু 150 বছরে, কেজি? 2 বছর চলবে। 2 বছর না? হ্যাঁ, 150 কেজি প্লাস ফলন দেবে। বা এক একটা গাছে? হ্যাঁ, কারণ আপনি তো কেউ লাগিয়েছিলেন যদি মনে এটা হয় না? কমার্শিয়াল ভাবে যদি চাষ করে, হুম, চাষি খুব উপকৃত হবে। এই বেগুনটা কি কলম করা আছে না? হ্যাঁ, গ্রাফটেড আছে। গ্রাফটেড আছে, দেখুন আমি নিচেরটা দেখাচ্ছি। আপনার ওই বিরতি, যে আপনার জংলি বেগুন হয়, হুম, সেই জংলি বেগুন দিয়ে তৈরি। আচ্ছা। এই সিমলা মরিচও আছে গ্রাফটেড। সিমলা মরিচ গ্রাফটেড না? 50 কেজি অবধি ফলন দেবে, একটা গাছে 50 কেজি ফলন দেবে। এই যে জয়েন্ট, হুম, যেমন বন্ধুদেরকে দেখিয়ে দিচ্ছি, জয়েন্ট গ্রাফটেড আছে প্রত্যেকটা গাছ। নিচেরটা আপনার ওই জংলি বেগুন, জংলি, এটা আর তার উপরে, উপর সিমলা মরিচ। তার উপর সিমলা মরিচ। এর নিচেরটা কি বেগুন? হ্যাঁ, বেগুন, জংলি বেগুন। যে জংলি বেগুনের উপর সিমলা মরিচ গাছ আছে না? তারপরে লঙ্কা গাছ আছে, লঙ্কা গাছও সেম। লঙ্কা গাছের নিচেরটা জংলি বেগুন, আচ্ছা, লঙ্কা গাছের নিচেরটা জংলি বেগুন। এই যে গ্রাফটেড, দেখুন একেবারে দেখিয়ে দিচ্ছি, এই যে গ্রাফটেড তার গ্রাফটেড। উপরে লঙ্কা গাছ আছে। তো এই গাছগুলোতে যে ফলন দেবে 50 কেজি ফলন দেবে। একেবারে কমার্শিয়াল ফল গাছ, তাই না? হ্যাঁ, পুরো কমার্শিয়াল ভাবে এই গাছগুলো করা যেতে পারে। দেখুন পুরো লঙ্কা, সিমলা মরিচ, টমেটো বেগুন, আছে, আর টমেটো আছে। টমেটো আছে। টমেটো আছে। দেখুন এ ধরনের চারা কিন্তু আপনারা একমাত্র পুরুলিয়ার রিজু নার্সারি থেকেই পাবেন। আর একবার আপনাদেরকে গোলাপ গাছের কালেকশনটা দেখাই। এই পাশে দেখুন, আমি যতদূর ক্যামেরা যাবে দেখুন গোলাপ এই মুহূর্তে ফুলগুলো ফোটা শুরু করছে। আর কিছুদিন পর এলে দেখতে পাবেন যে কত ধরনের গোলাপ আছে এই মুহূর্তে রিজু নার্সারিতে। দেখুন গোলাপ পুরো ভরে আছে গোলাপ গাছে, প্রত্যেকটা সুন্দর সুন্দর কালার। দেখুন কালারগুলো দেখুন, দেখাচ্ছি কিছুগুলো এখনো ফুল ফুটেনি, বার্ড শেষে আছে। দেখুন সুন্দর সুন্দর গোলাপ গাছে রিজু নার্সারি এই মুহূর্তে পুরো ভর্তি আছে। আর এগুলো কি ছোট গোলাপ না? হ্যাঁ, মিনি, টিপ মিনি, টিপ মিনি না? টিপ দেখুন মিনি রেড। দেখুন গোলাপ গাছগুলো আপনাদেরকে দেখায় কি সাইজটা ছোট, ছোট 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 পুরো ফুলে ভরে থাকবে। আর এদিকে দেখুন স্নো হোয়াইট, এ দেখুন অ্যাপ্রিকট মিনি, ফ্লেমবয়েন্ট বা হাজারি গোলাপ যাকে বলে। দেখুন পুরো গোলাপে ভর্তি আছে, দেখুন কি সুন্দর। দেখুন ডবল ডিলাইট। আর দেখুন গোলাপ গাছ, এই যে আর ডবল দেখুন ডিলাইট। ডবল ডিলাইট, খুবই সুইট একটা ফ্রেগনেন্স যুক্ত গাছ, আর তেমনি কালার হয়। দেখুন কালার ডবল ডিলাইটের আলাদা রকমই সৌন্দর্য, ইয়েলোর মধ্যে নানা রকম ফুলে ভর্তি হয়ে আছে এই মুহূর্তে নার্সারি। এই দেখুন গোলাপের তো একটা,
প্রচুর প্রচুর কালেকশন এসছে। দেখুন ফুলের সৌন্দর্য, দেখুন কি সুন্দর শেপ, তেমনি সুন্দর কালার। আর ডাবল ডিলাইট হলে তো সেরকম সেন্টও পেয়ে যাবেন। দেখুন একটা রেড দেখাচ্ছি, কি সুন্দর, নানান রকম গোলাপ। আর এই পাশে সালভিয়া আছে, রেড সালভিয়া, নয়নতারা, নয়নতারা, এগুলো তো কালারিং। কালারিং নয়নতারা। নয়নতারাগুলো একটু ক্লোজ থেকে দেখাচ্ছি, দেখুন নয়নতারাগুলোর সৌন্দর্য সামনের দিকে দেখাচ্ছি। দেখুন প্রত্যেকটা নয়নতারা কিন্তু আমাদের দেশীয় নয়নতারাগুলো নয়, এগুলো সব হাইব্রিডের নয়নতারা। ব্যাঙ্গালোর পনসেটিয়া আছে এটা। এটা ব্যাঙ্গালোর পয়েন্ট সিটি না? হ্যাঁ, এটা আলাদা, ফায়ারবল আছে, ফায়ারবল আছে, ফায়ারবল। আর এদিকে থেকে তো পুরো চন্দ্রমল্লিকা। চন্দ্রমল্লিকা ভর্তি আছে। চন্দ্রমল্লিকাগুলো একবার দেখাই আপনাদেরকে, দেখুন কালার একেবারে, এই যে ফুটা শুরু করেছে। এখনো অ্যাকচুয়ালি সব গাছে ফুল এদিকটায় আবার গোলাপ আছে। ফুটেনি, এদিকে গোলাপ আছে, গোলাপে যাব। তার আগে একটু এই বন্ধুদেরকে কালারগুলো দেখিয়ে দিই চন্দ্রমল্লিকা। দেখুন কালারগুলো। স্ট্রবেরি। আর এদিকে স্ট্রবেরি, স্ট্রবেরিটা অলরেডি ফুল আসছে, স্ট্রবেরি। সবজি চারা এদিকটা। ওদিকে সবজি চারা আছে? সবজি আছে, আর এই আমাদের গাঁদা চারা আছে। আচ্ছা, এদিকে যে সবজি চারা আছে দেখুন, বেডগুলো কত সুন্দর। ব্রকলি। ব্রকলি তৈরি হচ্ছে না? হ্যাঁ, ব্রকলি তৈরি হচ্ছে। এখানে লঙ্কা আছে, গাঁদা উঠে গেছে, লঙ্কা চলছে, লঙ্কা আছে, লঙ্কা আছে। এদিকটা ইনকা গাঁদা আছে। ইনকা গাঁদা না? ইনকা গাঁদা। এখানে ক্যালেন্ডুলা আছে, ক্যালেন্ডুলা। এখানে টমেটোর চারা আছে, টমেটো না? বাহ, এখানে আবার গাঁদা আছে। গাঁদা আছে। এখান থেকে উঠে উঠে সব টবে যাবে, তারপর আপনারা পেয়ে যাবেন। আর এটা কি আছে এত সুন্দর? এটা সালভিয়া আছে, এটা রেড ক্যাবেজ। রেড ক্যাবেজ না? দেখুন কালারটা, দেখুন কি সুন্দর কালার রেড ক্যাবেজে, দারুণ সুন্দর। আরে সালভিয়া না? হ্যাঁ, বাহ, দারুণ। তো দেখছেন, শুধু ফুল গাছ নয়, ফুল গাছের সাথে সাথে শীতকালীন প্রত্যেকটা সবজি চারা কিন্তু এখানে রেডি হচ্ছে। আর সেই সবজি চারা, প্রত্যেকটা সবজি চারার গুণগত মান কিন্তু সেরকমই হাই কোয়ালিটির গাছ এখানে তৈরি হচ্ছে। রেডি গাছ নিয়ে যাবো, তাদের জন্য গোলাপ আছে না? দেখুন রেডি গাছ। একবার রেডি গোলাপ গাছ, একবার সাইজটা একবার দেখে দিই, আপনি একবার ঢুকুন, কত বড় বড় গোলাপ গাছগুলো আছে। দেখুন, দেখুন গোলাপ গাছের সাইজ, প্রত্যেকটা ওই সাইজের গোলাপ গাছ পুরো রেডি হয়ে আছে। সাদার ফুলটার ছবিটা নিতে হবে। হুম, পিটুনিয়া। দেখুন গোলাপ গাছ একেবারে রেডি, ফুল নিয়েও, ফুলও এসে গেছে পুরো ভর্তি, ভর্তি করে ফুল এসেছে। এই গোলাপ গাছগুলো আছে। এছাড়াও এখানে অনেক পিটুনিয়া বা বড় গাছও লাগানো হচ্ছে, যা আর কিছুদিনের মধ্যে রেডি হয়ে যাবে। দেখুন এখানে পিটুনিয়া প্রায়, দেখুন পিটুনিয়া যেভাবে রেডি হয়েছে, বোঝা যাচ্ছে যে কিছুদিন পর আর টব দেখা যাবে না। এগুলো পুরো টবকে ঢেকে ফুল দেবে। দেখুন পিটুনিয়া, দেখুন সৌন্দর্য, গাছগুলোই আলাদা কথা বলছে। রঞ্জিত দা ওদিকে যে কলমের বেগুন চারাগুলো দেখালো, তার কিছু বড় গাছ এখানে আছে। তা আপনাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি যে কি হারে ফুল দিচ্ছে আর ফল দিচ্ছে। দেখুন গাছের ফুল আর ফল কি হারে আসছে। দেখুন এইটা সেই কলম গাছ, যার নিচে ছিল জংলি বেগুন আর তার উপরে হাইব্রিডের বেগুন গাছ ছিল। দেখুন একবার কি বড় সাইজের হয়েছে। রঞ্জিত দা একটু একটু আসো তো, সাইজটা দেখাবার জন্য একবার তোমাকে আসতে হবে। এটা টবে আছে, মাটিতে দিলে এতদিন 6 ফুট 7 ফুট হাইট হতো। 7 ফুটের গাছ হয়ে যেত না? হ্যাঁ, আর সেরকমই কিন্তু ফুল আসছে এখনো, পুরো গাছটা এই শুরু হয়েছে, শুরু করেছে ফুল দিতে। কিছুদিন পরে এটার আমি আপনাদেরকে ফটো দেখাবো বা ভিডিও দেখাবো, দেখবেন এই গাছে কিরকম ফলন হয়েছে, দেখার মতন ফল হবে। পনসেটিয়া। আর এখানে ছোট ছোট গাছে পুরো পয়েন্টসেটিয়া রেডি আছে। দেখুন দারুণ সুন্দর, ইয়েলো আছে পয়েন্টসেটিয়া, ইয়েলো। এখানে আছে পিঙ্ক, আর এই হচ্ছে রেড। দেখুন রেড, আর একবার দেখাই, দেখুন পিঙ্ক, আর এইদিকে দেখুন ইয়েলো। লক্ষ্মী কমল। আর লক্ষ্মী কমল,
সেকুলেন্ট। সাইকুলেন, কি সুন্দর, দারুণ সুন্দর প্রত্যেকটা গাছ। এছাড়াও যদি আপনারা বাড়ির জন্য ব্রাজিলিয়ান উড খুঁজছেন, তো এখানে ব্রাজিলিয়ান উডও আছে। এই দেখুন, রিজু নার্সারি অনেকটাই বড় নার্সারি, এর চারপাশে প্রচুর জায়গা আছে। তো রঞ্জিতদা আমাদেরকে আরেকটা জায়গা নিয়ে এলো দেখাবার জন্য, সে জায়গাতে দেখায় আপনাদেরকে। দেখুন কাগজ ফুলে কিরকম ভরে রয়েছে, বোগেনভেলিয়ার সাম্রাজ্য যাকে বলা যেতে পারে। দেখুন কালারগুলো দেখুন, কাগজ ফুলের বোগেনভেলিয়া আলাদা রকম সৌন্দর্য নিয়ে আছে। আর কিছুদিনের মধ্যে যে ফুল যাবে, যে ফুল দেখা যাবে তা অকল্পনীয় হয়ে যাবে। দেখুন সৌন্দর্য দেখুন, আরে বাহ, দেখুন কি সুন্দর দেখছেন। এই ধরনের প্রত্যেকটা কাগজ ফুল কিন্তু রিজু নার্সারিতে রয়েছে। এছাড়াও যদি আমি আপনাদেরকে গাছ দেখাই, তাহলে কম্পিটিশনের লেভেলেরও কিছু কাগজ ফুলের গাছ আমি দেখতে পাচ্ছি যা রেডি হয়ে আছে। দেখুন একেবারে বনসাই হিসাবে এই কাগজ ফুলগুলোকে রেডি করা হয়েছে। দেখুন কোয়ালিটি কাগজ ফুল গাছের, কত ম্যাচিওর গাছ। এই গাছগুলো কিন্তু সেলে আছে। আর একটা দেখায় আপনাদেরকে, দেখুন কীরকম ইয়েলো হয়ে আছে চারিদিক পাশটা। এই হচ্ছে সুন্দর কাগজ ফুলের ভ্যারাইটি, প্রত্যেকটা রয়েছে। দেখুন সুন্দর কাগজ ফুল। রিজু নার্সারি যেমন কোয়ালিটির ফলের গাছের জন্য প্রসিদ্ধ, ঠিক সেরকম বিভিন্ন প্রজাতির ফুলের গাছের জন্য প্রসিদ্ধ। বিভিন্ন ধরনের ফুলের সংগ্রহ রয়েছে, বিভিন্ন ধরনের ফলের গাছের সংগ্রহ রয়েছে, সাথে সাথে সবজি গাছেরও সংগ্রহ রয়েছে। আপনাদেরকে বলবো একবার এই নার্সারি আসুন, ভিজিট করুন, খুব ভালো লাগবে আপনাদের। রঞ্জিতদা, হ্যাঁ, এই মুহূর্তে তো পুরো ফুলের গাছে দেখলাম পুরো ভরে আছে নার্সারি, তো বন্ধুদেরকে জানো যে আসতে কোথায় হবে? পুরুলিয়া বাস স্ট্যান্ড থেকে 4 কিলোমিটার, সৈনিক স্কুল মোড়, সৈনিক স্কুল ইউনিভার্সিটি মোড়। সৈনিক স্কুল বাস স্ট্যান্ড থেকে সৈনিক স্কুল যাওয়ার আগেই এই নার্সারি পড়বে, লেফট সাইডে পড়বে, আপনারা দেখবেন বোর্ড লাগানো আছে রিজু নার্সারি। আর আমার বন্ধুরা জানতে চাইবে যে গাছটা তো সুন্দর সুন্দর দেখালে, দাম বললে না, তো দামের ব্যাপারে কোন নাম্বারে কল করতে হবে? দাম আসুক, এলে জানতে পারবে। বাজারে যা রেট চলছে তার থেকে সস্তায় আমাদের এখানে পাওয়া যায়। বাজারের থেকে সস্তায় দিয়ে যাবে, আর গাছের সাইজ আর কোয়ালিটি ওয়াইজ তো দাম হবে, ওই জন্য মানে দাম বলে ভিডিওটাকে বেশি বড় করিনি। এই যে নাম্বার দিয়ে আছে 8016690135, এই নাম্বারে কল করলে তো পাওয়া যাবে না। এই নাম্বারে কল করবেন রঞ্জিতদাকে, যে কোনো টাইম কল করবেন, কল করে খবর নিলে প্রত্যেকটা গাছের দাম আর গাছের কোয়ালিটিও বলে দেবে। বন্ধুরা ভিডিও কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানাবে। তোমাদের গাছ পাগল প্রত্যেকটি বন্ধুকে ভিডিও শেয়ার করে দাও। আর পুরুলিয়ার প্রত্যেকটি নার্সারির আপডেট আমরা নিয়ে আসবো প্রত্যেক ঠিক সময়ে, আর দেখাবো আপনাদেরকে প্রত্যেকটি নার্সারির আপডেট। দেখা হবে নতুন একটি ভিডিওতে। টাটা, বাই বাই, রাখি।